আজকে আমরা একটা অঙ্ক দেখব যে চাকরির পরীক্ষায় কতবার আসছে এই অঙ্কটা। মানে এতবার আসছে আমি বলতে পারবো না। আমি মনে হয় 50 থেকে 60 বার করছি এই অঙ্কটা বিভিন্ন চাকরির পরীক্ষায়। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই অঙ্কটা শুরু করব। দেখেন এখানে বলছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসল 550 টাকা হয়। মুনাফা আসলে 3/8 হলে আসল ও মুনাফার হার কত? এখানে দেখেন এখানে 3/8 আছে না, এখানে আমরা ধরতে পারি একটাকে ধরতে পারি কি আসল আর একটাকে মুনাফা ধরতে পারি। আসল সাধারণত কি বেশি হয়, আমরা লিখতে পারি যে এখানে আসল 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 8 টাকা, আসল 8 টাকা, 8 টাকা হলে মুনাফা মুনাফা 3 টাকা। হ্যাঁ, মুনাফা 3 টাকা। এখন আমরা একটা সূত্র জানি যে মুনাফা আসল মুনাফা মুনাফা আসল আসল সমান লিখতে পারি যে আসল আসল যোগ মুনাফা। হ্যাঁ, মুনাফা। তো দেখেন এখানে আসল কত ছিল, 8 টাকা ছিল, যোগ মুনাফা ছিল 3 টাকা। ব্র্যাকেট দিয়ে আমরা টাকা লিখতে পারি, কত হয় 11 টাকা। হ্যাঁ, 11 টাকা হয়। আমরা এখানে দেখেন বলছিল যে কোনো আসল 3 বছরে মুনাফা আসল 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা আসল, যেহেতু এখানে কি দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, এর জন্য আমরা এখানে লিখতে পারি যে মুনাফা আসল মুনাফা মুনাফা আসল মুনাফা আসল 11 টাকা। 11 টাকা হলে আসল 8 টাকা। ঠিক আছে, এখন মুনাফা আসল 1 টাকা হলে আসল 8/কত 11 টাকা। কি বলছে, মুনাফা আসল এখানে কত ছিল, মুনাফা আসল 5,500 টাকা। লিখতে পারি যে মুনাফা আসল 5,500 টাকা হলে আসল কত হবে 8, উপরে চলে যাবে 5,500, যে কত 11। হ্যাঁ, টাকা। আমরা যদি এখানে ভাগ করি, দেখেন ভাগ করলে এখানে কত হয়, 5 11 কত 55। হ্যাঁ, 5 11 55 থাকলো কত, তাহলে 5 8 40, 2 শূন্য, তাহলে 4,000। ঠিক আছে, 4,000 টাকা। এখন আমরা এখানে পেয়েছি আসল পাইছি কত, 4,000 টাকা। হ্যাঁ, আসল। আর এখানে আমার দেওয়া ছিল কত, দেওয়া ছিল হচ্ছে মুনাফা আসল ছিল। তা আমরা জানি যে মুনাফা আসল, তাহলে লিখতে পারি যে মুনাফা মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। হ্যাঁ, মুনাফা। তাহলে মুনাফা আসল ছিল কত, এখানে 5,500 টাকা। হ্যাঁ, 5,500 টাকা সমান কত, আসল পেয়েছি কত, এখানে আমরা 4,000 টাকা। 4,000 4,000 যোগ কত, মুনাফা। মুনাফা আসলে পাইনি এখনো। মুনাফা মুনাফাটা আমরা কি করি, এখানে কি আছে, যোগ আছে, এই সাইডে এসে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। কি হবে, বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি এইভাবে করি, মুনাফা মুনাফা সমান লিখতে পারি 5,500 বিয়োগ কত, 4,000। হ্যাঁ, 4,000 টাকা। টাকা মানে এখান থেকে আমরা যদি বিয়োগ দেই 0 0 0,
5 এখানে 5 বসে, এখানে 4 আছে কত, 5 15, অর্থাৎ এখানে 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা। না আমরা কত পাইলাম, মুনাফা পাইলাম কত, 1500। আর আসল পাইছি কত, আসল পাইছি হলো যে 4000 টাকা। এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি আই সমান PNR। হ্যাঁ, এখানে এখানে আই বলতে বোঝানো হয়েছে মুনাফা। আই বলতে মুনাফা, মুনাফা কত পেয়েছি, 1500 টাকা। তারপরে পি বলতে বোঝানো হয়েছে প্রিন্সিপাল মানে মূলধন, আসল। আসল কত পেয়েছি, 4000 টাকা। আর হলো যে এখানে বছর ছিল কত দেখেন, অঙ্কে ছিল হলো বছর হলো 3 বছর ছিল, 3 বছর, 3 বছর। তাহলে বছর বলতে এন, এখানে সময়কে নির্দেশ করে, তাহলে 3 বছর, 3 বছর এখানে নির্দেশ করছে। আর হলো যে মুনাফার হার, আর হলো মুনাফার হার। এখন আমরা এখানে করতে পারি যে আর এর মানটা বলছে, তাহলে আমরা লিখতে পারি আই সমান PN আর। তো আর এর মান যেহেতু চাইছে, আই কে আমরা উপরে নিয়ে গেলাম, PN। তাহলে আই বলতে মুনাফা, মুনাফা ছিল কত, 1500 টাকা, 1500 টাকা ছিল। পি বলতে আসল মানে 4000 টাকা ছিল, 4000 টাকা ছিল। এন মানে 3 বছর। আর আমাদের যেহেতু এখানে কি বলছে, মুনাফার হার শতকরা বলছে না, তাহলে আমরা 100 নিতে হবে। তাহলে আমরা এই 0 কেটে দিব, এই 0 কেটে দিব, এই 0 কেটে দিলাম। এখন থাকলো কত, পরে থাকলো হলো যে 150, নিচে থাকলো কত, 4 গুণ কত, 3। হ্যাঁ, তাহলে এখানে 3 5 15 50। হ্যাঁ, এটা থাকলো, তাহলে 50, কত থাকলো, 50/4। আমরা যদি এখানে ভাগ করি, 4 ভাগ কত, 50। এখন দেখেন এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে 5-এর ভিতরে কয়বার যায়, 4 একবার, 4 1 4 1 0। হ্যাঁ, তাহলে কয়বার যায়, 4 কয়বার যায়, 2 বার যায়, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, তাহলে 8 আছে কত, 10 হবে, 2 হাতে আছে 1, 1 আর 1 মিলে 1 থেকে 1 চলে গেলে কত থাকে, 0। আমরা 0 বসাবো না, এর জন্য আমরা কি করবো, এখানে এই 4-এর ভিতর কি, এই 4 2-এর ভিতর যায় না, এর জন্য আমরা কি করব, এখানে আমরা এখানে একটা দশমিক নেব, দশমিক নিয়ে এখানে কি করব, 0 বসাই দেব। এখন এই 20-এর ভিতরে কয়বার যায়, 4 5 বার, 4 5 20। হ্যাঁ, 0, তাহলে কত হইলো, 12.5%। এটার মানে হলো 12.5%। হ্যাঁ, এইটা, এইবার এটার উত্তর হবে এটা। এটা যে কতবার আসছে এই অঙ্কটা, আসলে আমি কি বলবো, আমি ফার্স্ট টাইমে বলছি যে 50 থেকে 60 বার আমি নিজেই করছি এই অঙ্কটা। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই যে আবার দেখেন শুরু থেকে অঙ্কটা, কোনো আসল 3 বছরে মুনাফা আসল 5500 টাকা হয়, মুনাফা আসলের 3/8 হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম আসল 8 টাকা হলে মুনাফা 3 টাকা, মুনাফা আসল সমান আমরা লিখতে পারি আসল যোগ মুনাফা। তাহলে 8 টাকা আসল যোগ মুনাফা 3 টাকা, 8 আর 3 11 টাকা। তাই আমরা লিখছি যে মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে আসল 8/11, মুনাফা আসল
5,500 টাকা হলে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করছি, দেখেন আচ্ছা, যে ক্যালকুলেশন করেছি আমরা সূত্র সাহায্যে।